হ্যালো, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্কোর প্লাস এডুকেশন। তোমাদের অনেকদিন ধরে একটা ডাউট ছিল যে আমাদের যে স্যাম্পল পেপার আছে ওইগুলি সলিউশন কবে থেকে আসবে। ঠিক আছে, তোমরা অনেকদিন ধরে বলছো যে এগুলো আমাদের প্রবলেম আছে, কবে থেকে স্যাম্পল পেপারের সলিউশন আপনারা দেবেন। এর জন্য আমরা স্যাম্পল পেপারের সলিউশন নিয়ে এসেছি। আজকের চ্যাপ্টারটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের যে স্যাম্পল পেপারে যে কোশ্চেনগুলো আছে ওইগুলোর উপর। ঠিক আছে, কারণ আমরা লাস্ট চ্যাপ্টারটা কমপ্লিট করেছি কি দ্বিঘাত সমীকরণ। এক্সাম আর বেশি দিন বাকি নেই, তার জন্য আমরা এখন থেকে করব যে প্রত্যেকটা চ্যাপ্টার করার পরে প্রত্যেকটা চ্যাপ্টারের স্যাম্পল পেপারের কোশ্চেনগুলো সলিউশন করব। ঠিক আছে, তোমরা ভালোভাবে এক্সামের জন্য প্রিপারেশন করো। এক্সাম আর খুব বেশি দিন বাকি নেই। ঠিক আছে, আর 1 মাসের মতন আছে, ম্যাথমেটিক এক্সামের কথা বলছি। ভালোভাবে প্রিপেয়ার করো। যদি সারা বছর ভালোভাবে পড়ে না থাকো, এখন এই 1 মাস খুবই ভালোভাবে পড়ো, যাতে সবগুলি কোশ্চেন আনসার করতে পারো। ঠিক আছে, আর আমরা তোমাদের সঙ্গে আছি। চলো আজকের স্যাম্পল পেপার সলিউশনের পার্টটা আমরা স্টার্ট করছি। দেখো, আমরা এটা পার্ট 2। পার্ট 1 আমরা অলরেডি করে ফেলেছি, যেগুলোতে এমসিকিউ করেছিলাম এবং ভেরি শর্ট টাইপ বা 1 মার্কসের আনসারগুলো, যে কোশ্চেনগুলো ছিল ওইগুলো সলভ করেছিলাম। আজকে করব আমরা যে সংক্ষিপ্ত উত্তরধর্মী বা SA2। ঠিক আছে, যেগুলির মান কত, যেগুলির মান হচ্ছে 2 মার্ক করে প্রত্যেকটা কোশ্চেন। ঠিক আছে, আজকে আমরা 2 মার্কসের কোশ্চেনগুলো দিয়ে স্টার্ট করছি। তোমরা তোমাদের এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন করো। এক্সাম আর খুব বেশি দিন বাকি নেই, আমি আবারও বলছি। ঠিক আছে, আর আমরা তোমাদের সঙ্গে আছি, স্কোর প্লাস তোমাদের সঙ্গে আছে। ফার্স্ট কোশ্চেনটা কি বলছে, যে দ্বিঘাত বহুপদী রাশিমালা এত এর শূন্যগুলো বের করো। ঠিক আছে, শূন্য এবং শূন্য ও সহগের মধ্যে সম্পর্ক যাচাই করো। আচ্ছা, আমরা আগের ক্লাসে বলেছিলাম যে দ্বিঘাত বহুপদী রাশিমালার যে চ্যাপ্টারটা আছে, অর্থাৎ বহুপদী রাশিমালার যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটাও এটার সঙ্গে করে নেব, কারণ দ্বিঘাত সমীকরণের সঙ্গে এটা অনেকটাই রিলেটেড। ঠিক আছে, আর ওই চ্যাপ্টারটা আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি, তার জন্য দ্বিঘাত সমীকরণের মধ্যে ওই চ্যাপ্টারের কোশ্চেনগুলো আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে ফার্স্ট কোশ্চেনটা কি বলছে, দ্বিঘাত বহুপদী রাশিমালা এত এর শূন্যগুলো বের করো এবং শূন্য ও সহগের মধ্যে সম্পর্ক যাচাই করো। ঠিক আছে, তাহলে আমি যদি প্রথমে লিখি যে পি অফ এক্স। ঠিক আছে, এটা হচ্ছে বহুপদী রাশিমালাটা, এটাকে লিখবো পি অফ এক্স এক্স স্কোয়ার মাইনাস 2 অফ এক্স মাইনাস 8। ঠিক আছে, শূন্য বের করতে হবে আমাকে। ঠিক আছে, তাহলে আমাকে পি অফ এক্স ইজ ইকালস টু 0 পুট করতে হবে, কারণ আমাকে শূন্য বের করতে হবে। তাহলে এখান থেকে পি অফ এক্স কি, যে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8 ইজ ইকালস টু 0। ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8 ইজ ইকালস টু 0। এবার এটাকে আমরা কি ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে, উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমেও সলভ করতে পারি, বা তোমরা ডাইরেক্ট যে শ্রীধরাচার্য ফর্মুলা আছে, আচার্য ফর্মুলা আছে, ওইটা ইউজ করেও ডাইরেক্ট করতে পারো। ঠিক আছে, যে কোনো একটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। তাহলে আমি যদি এটাকে ফ্যাক্টরাইজেশন বা উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে করি, দেখো কিভাবে করব। এদিকে কোফিসিয়েন্ট কত, এক্স স্কয়ারের সঙ্গে 1, 1 ইন্টু মাইনাস 8 মানে কত, মাইনাসের 8। ঠিক আছে, এটাকে এমন ভাবে ফ্যাক্টরাইজ করব যাতে এই মাঝেরটা আসে। তাহলে এটাকে কিভাবে ফ্যাক্টরাইজ করা যায়, 2 ইন্টু 2 ইন্টু 2। ঠিক আছে, মিনস 4 ইন্টু 2। ঠিক আছে, বা তোমরা করতে পারো কি 4 ইন্টু 2, এক কথায়। এবার দেখো, আমি যদি এটাকে এক্স স্কোয়ার মাইনাস 2x আছে, তাহলে মাইনাস 4x প্লাস 2x লিখি, আর এদিকে মাইনাস 8। এটার ফ্যাক্টরটাকে এমন ভাবে সাজালাম বা এমন ভাবে ভাঙলাম যাতে মাইনাস 2x আসে। দেখো 4 ইন্টু 2 মাইনাস 4 ইন্টু 2 দ্যাট মিনস মাইনাস 8 মাইনাস 4x প্লাস 2x, তাহলে এখান থেকে কত আসছে, মাইনাসের 2x। তাহলে আগেরটার সঙ্গে মিলছে। আর এখানে এই দুটার 4 ইন্টু 2 এর মাল্টিপ্লিকেশন কত হচ্ছে, মাইনাস 8। ঠিক আছে, আর মাইনাস হবে। তাহলে এখান থেকে এবার x কমন নাও, ফার্স্ট পার্টটা থেকে কি থাকলো, x মাইনাস 4। সেকেন্ড পার্ট থেকে 2 কমন নাও, কি থাকলো, x মাইনাস 4। ঠিক আছে, ইজ ইকালস টু 0। ঠিক আছে, প্রথম পার্টটা থেকে x কমন নিলাম, x মাইনাস 4 প্লাস 2 কমন নিলাম সেকেন্ড পার্টটা থেকে, তাহলে কি হবে, x মাইনাস 4। এই দুটার থেকে x মাইনাস 4 কে আমরা কমন নিতে পারি। ঠিক আছে,
তাহলে কি হবে এক্স মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 2 ইজ ইকালস টু 0। ঠিক আছে, এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস এক্স প্লাস 2 ইজ ইকালস টু 0। এবার এখান থেকে দুটার প্রোডাক্ট 0, মানে এক্স মাইনাস 4 ইজ ইকালস টু 0, অথবা কি হবে এক্স প্লাস 2 ইজ ইকালস টু 0। এখান থেকে এক্স ইজ ইকালস টু 4 আর এক্স ইজ ইকালস টু মাইনাস 2। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু আমি পেয়ে গেলাম অলরেডি, এক্স ইজ ইকালস টু 2 এন্ড এক্স ইজ ইকালস টু মাইনাস 2 আর এক্স ইজ ইকালস টু মাইনাস 4। ঠিক আছে, শুধু 4, এক্স ইজ ইকালস টু 4 এন্ড এক্স ইজ ইকালস টু মাইনাস 2। তাহলে এখান থেকে এবার আমাকে কি বলেছে, শূন্য ও সহগের মধ্যে সত্যতা যাচাই করো। ঠিক আছে, সম্পর্ক যাচাই করো। তাহলে আমি জানি যদি আলফা এবং বিটা যদি দুটি শূন্য হয় তাহলে শূন্যদ্বয়ের যোগফল কি ছিল, আলফা প্লাস বিটা ইজ ইকালস টু মাইনাস বি বাই এ। শূন্যদ্বয়ের যোগফল ছিল আলফা প্লাস বিটা ইজ ইকালস টু মাইনাস বি বাই এ, আর আলফা বিটা কি ছিল, সি বাই এ। ঠিক আছে, তাহলে এটাকে যদি স্ট্যান্ডার্ড ফর্মের সঙ্গে আমি কম্পেয়ার করি, স্ট্যান্ডার্ড ফর্ম কি আমার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাহলে এখান থেকে এ এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট কত, 1, দ্যাট মিন্স এ ইজ ইকালস টু 1। এ কত আসবে, দ্যাট মিন্স এ ইজ ইকালস টু 1। বি কত, দেখো বি এক্স, দ্যাট মিন্স বি ইজ ইকালস টু মাইনাস 2। সি কত, সি ইজ ইকালস টু মাইনাস 8। ঠিক আছে, সি ইজ ইকালস টু মাইনাস 8। এ কত 1, বি কত মাইনাস 2, সি কত মাইনাস 8। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি যদি দেখি তাহলে কি আসছে, আলফা প্লাস বিটা, দ্যাট মিন্স শূন্যদ্বয়ের যোগফল ইজ ইকালস টু মাইনাস বি কত মাইনাস 2, এ কত 1, দ্যাট মিন্স মাইনাস মাইনাসে প্লাস, প্লাসের 2, আর শূন্যদ্বয়ের গুণফল সি বাই এ কত মাইনাস 8 ডিভাইডেড বাই 1, দ্যাট মিন্স মাইনাস 8। ঠিক আছে, এবার আমরা শূন্যগুলি কি কি পেয়েছিলাম, এটা একটা ছিল কি এক্স ইজ ইকালস টু 4 আর একটা এক্স ইজ ইকালস টু মাইনাস 2। তাহলে আমি যদি শূন্য, এই দুইটাই তো শূন্য, তাহলে এক্স প্লাস, একটাকে যদি আলফা ধরি আরেকটাকে যদি বিটা ধরি, এই দুটোটা শূন্য, তাহলে কি হবে 4 প্লাস মাইনাস 2, দ্যাট মিন্স 4 মাইনাস 2, দ্যাট মিন্স 2, আর আলফা বিটা ইজ ইকালস টু কি আসছে 4 ইন্টু মাইনাস 2, দ্যাট মিন্স মাইনাস 8। তাহলে আমাদেরটা তাদেরটা কি সেম হলো, এটা ছিল কি, এটা ছিল আমাদের। ঠিক আছে, এটা আমরা যে 4 আর মাইনাস 2 পেলাম, এগুলো দিয়ে কত এসেছে 2, আর আলফা বিটা কত এসেছে মাইনাস 8, সেম টু সেম। এটা যখন ভেরিফাই করলাম সেম জিনিসই এসেছে, এখানেও অ্যাজ ইট ইজ। তাহলে শূন্যদ্বয়ের মধ্যে সম্পর্ক যাচাই হলো। ঠিক আছে, ঠিক আছে, এরকম টাইপের কোশ্চেনগুলো এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরকম টাইপের কোশ্চেনগুলো এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরকম টাইপের এক্সামগুলো টিবিএসসি বোর্ডের জন্য এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা হলো আমাদের আজকে ফার্স্ট কোশ্চেন। তোমরা সারা বছর যা কিছুই করে থাকো না কেন, এখন খুবই ভালোভাবে প্রিপারেশন করো, প্র্যাকটিস করো। যেখানে আগে দিনে 10টা বা 20টা অঙ্ক করতে, এখন 50টা করো, 60টা করে এক্সাম্পল করো। দেখবে তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে এবং মার্কসও ভালো উঠবে। ঠিক আছে, मेहनत तो करना पड़ेगा ही अगर अच्छे मार्क चाहिए तो। ठीक है, समझे कुछ, हार्ड वर्क तो करना पड़ेगा सक्सेस के लिए।
দেখো সেকেন্ড কোশ্চেন কি বলছে আমাদের, যে 4y² - 4y + 1 বহুপদী রাশিমালার দুটি শূন্য আলফা এবং বিটা হলে 1/α + 1/β + α β এর মান বের করো। ঠিক আছে, আমাকে কি বের করতে হবে? মান বের করতে হবে। তাহলে ফার্স্ট কি বলছে, বহুপদী রাশিমালাটা দেওয়া আছে আমার কাছে, আমি p অফ x ধরি। আচ্ছা, এদিকে y দিয়ে বহুপদী রাশিমালাটা দেওয়া আছে, তাহলে p অফ y লিখবো আমরা। p অফ y = 4y² - 4y + 1। ঠিক আছে, বহুপদী রাশিমালাটা কিরকম আছে? p অফ y = 4y² - 4 অফ y + 1। ঠিক আছে, বহুপদী রাশিমালার দুটি শূন্য আলফা এবং বিটা দেওয়া আছে, দুটি শূন্য আলফা এবং বিটা দেওয়া আছে। তার জন্য আচ্ছা, দুটি শূন্য হচ্ছে আলফা এবং বিটা। ঠিক আছে, দুটি শূন্য হচ্ছে গিয়ে কি আলফা এবং বিটা। তাহলে শূন্য দ্বয়ের যোগফল আমরা জানি কি, শূন্য দ্বয়ের যোগফল শূন্য দ্বয়ের যোগফল দ্যাট মিন্স আলফা প্লাস বিটা কি হবে? -b/a। ঠিক আছে, শূন্য দ্বয়ের যোগফল কি? আলফা প্লাস বিটা = -b/a। শূন্য দ্বয়ের যোগফল হচ্ছে আলফা প্লাস বিটা -b/a, -b/a। এখান থেকে b কত? আমি যদি এটাকে স্ট্যান্ডার্ড ফর্মের সঙ্গে কম্পেয়ার করি, b কত? -4, a কত? 4। ঠিক আছে, c কত? 1। তাহলে -4 / 4। ঠিক আছে, a কত? নিচে 4, b কত? -4, উপরে কত আসলো? মাইনাস মাইনাসে প্লাসের 4 / 4, 4 4 ক্যান্সেল আউট, দ্যাট মিন্স 1। ঠিক আছে, 4 4 ক্যান্সেল আউট, দ্যাট মিন্স কি 1। তাহলে শূন্যদের যোগফল পেয়ে গেলাম। এবার শূন্যদের গুণফল আমাকে কি বের করতে হবে? শূন্যদের গুণফল। শূন্যদের গুণফলটা আমি এদিকে করি। শূন্যদের গুণফল মানে কি হবে? আলফা বিটা হবে। শূন্যদের গুণফল আলফা ইন্টু বিটা। ঠিক আছে, শূন্যদের গুণফল মানে কি? আলফা বিটা, যেটা হয় c/a। c এর ভ্যালু কত এখানে? 1। a এর ভ্যালু কত? 4, দ্যাট মিন্স 1/4। ঠিক আছে, c এর ভ্যালু কত? 1, a এর ভ্যালু কত? 4, দ্যাট মিন্স 1/4। শূন্যদের গুণফল হচ্ছে 1/4। এবার তোমরা বলতে পারো যে আমি কেন শূন্যদের যোগফল আলফা প্লাস বিটা এবং শূন্যদের গুণফল আলফা বিটা বের করেছি? কেন বের করেছি এটা? আমি তো না বের করেও এটা সলভ করতে পারতাম, বা আমার মাথায় এমন কি, বা এটা দেখে কি বুঝেছি যে আমাকে শূন্যদের যোগফল আর শূন্যদের গুণফলই বের করতে হলো। দেখো কিভাবে বুঝলাম। তোমরা যদি এই পার্টটাকে দিকে লক্ষ্য রাখো, এই যার মান বের করতে হবে, এটা কি আছে? 1/α + 1/β + আলফা বিটা। ঠিক আছে, এখান থেকে কি দেখা যাচ্ছে যে এই আলফা বিটা, আলফা ইন্টু বিটা মানে শূন্যদ্বয়ের গুণফল, এখানে থেকে যদি আমি এলসিএম করি, কি দেখছি যে উপরে আলফা আর বিটা, আলফা প্লাস বিটা আসবে। ঠিক আছে, তার জন্য আমি প্রথমে শূন্যদ্বয়ের গুণফল দ্যাট মিন্স আলফা বিটা এবং শূন্যদ্বয়ের যোগফল বের করে নিলাম। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো যে কিভাবে করলাম এটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি যদি এলসিএম করি, নিচে আলফা বিটা, উপরে কি হবে? বিটা প্লাস আলফা, আর এখানে আলফা বিটা। তাহলে বিটা প্লাস আলফা আর আলফা প্লাস বিটা সেম কথা। তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু কত? 1। তাহলে এখানে কি আসবে? 1 আসবে। আর আলফা বিটার ভ্যালু কত? 1/4। দ্যাট মিন্স 1/4 নিচে আসবে, আর এখানেও 1/4। দেখো এটা 1/4 নিচে আছে, তাহলে কি হবে? মাল্টিপ্লাই হয়ে উপরে চলে যাবে, দ্যাট মিন্স 4।
প্লাস 1/4। তাহলে এটাকে যদি সিম্পলিফাই করো বা মিক্সড ফ্র্যাকশনে তোমরা রাখতে পারো, তাহলে 4 4 4 যা 16 প্লাস 1 দ্যাট মিন্স 17। ঠিক আছে, বা কেউ এটাকে এইভাবে রাখতে পারো 4 1/4 মিক্সড ফ্র্যাকশনে। ঠিক আছে, ঠিক আছে। যদি কোনো প্রবলেম থাকে আমাদেরকে বলতে পারো যে প্রবলেম হচ্ছে এই জায়গায়। আর এখানে আমরা এতদিন যা বা এতক্ষণ যা করেছিলাম, আমরা কি করেছিলাম, এক্স ছিল, কিন্তু এখানে কি আছে, ওয়াই আছে। এটা দেখে কোনো ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, এটাকে জাস্ট অজ্ঞাত যে রাশিটা আছে আমাদের, ভেরিয়েবলটা আছে, এটাকে ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করেছে। কেউ যদি মনে করে জেড দিয়ে রিপ্রেজেন্ট করতে পারে, হ্যাঁ করতে পারে, কোনো প্রবলেম নেই। এটা জাস্ট একটা রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে যে এত সমীকরণের বীজ দুটি সমান হলে, আচ্ছা এত সমীকরণের বীজ দুটি সমান হলে কে এর মান নির্ণয় করো। আচ্ছা, বীজ দুটি সমান হলে কি কে এর মান নির্ণয় করো। তাহলে বীজ দুটি সমান হলে আমাদের কন্ডিশন কি, কোনো দ্বিঘাত সমীকরণের আমার অ্যাকচুয়ালি কি নিরূপক বের করতে হবে। নিরূপক বের করে মিন্স আমাকে ডি বের করতে হবে। ডি মানে কি বি স্কোয়ার মাইনাস 4ac। এবার বি স্কোয়ার মাইনাস 4ac দ্যাট মিন্স ডি যদি শূন্য হয়, দ্যাট মিন্স নিরূপক যদি শূন্য হয়, তাহলে কি হবে, বীজদ্বয় বাস্তব হবে এবং সমান হবে। বীজদ্বয় কি হবে, বাস্তব হবে এবং সমান হবে। যদি নিরূপক শূন্য থেকে বড় হয় তাহলে বীজদ্বয় বাস্তব হবে কিন্তু অসমান হবে। যদি নিরূপক শূন্য থেকে ছোট হয় তাহলে বীজদ্বয় কি হবে, কাল্পনিক হবে। আর যদি বাস্তব হয়, নিরূপক বাস্তব কখন হবে, ডি গ্রেটার, বীজদ্বয় বাস্তব কখন হবে, ডি গ্রেটার অর ইজিক্যালস টু 0। ঠিক আছে, মানে 0 থেকে বড় হতে পারে বা সমানও হতে পারে, তখন বীজদ্বয় কি হবে, বাস্তব হবে। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনগুলো আশা করি তোমরা জানো। আমরা যে প্রিভিয়াস লেকচারে এগুলো অলরেডি কমপ্লিট করেছি। তোমরা যদি না দেখে থাকো অবভিয়াসলি ওইখানে গিয়ে সবগুলি লেকচার ভালোভাবে দেখে নাও। ঠিক আছে, এবং ওই পয়েন্টগুলো জেনে নাও। তাহলে বীজদ্বয় বাস্তব বলছে এখানে, বীজ দুটি, আচ্ছা বীজ দুটি সমান, বীজ দুটি সমান একটাই অপশন আছে, বীজদ্বয় সমান। বীজদ্বয় সমান মানে কি, বীজদ্বয় সমান মানে কি, নিরূপক নিরূপক শূন্য হবে। বীজদ্বয় সমান মানে কি, নিরূপক শূন্য হবে। দ্যাট মিন্স কি, নিরূপক মানে কি, ডি ইজ ইকালস টু শূন্য। ঠিক আছে, তাহলে এটা থেকে ডি কি, বি স্কোয়ার মাইনাস 4ac, ডি স্কোয়ার মাইনাস 4ac হচ্ছে নিরূপক বা ডি। ঠিক আছে, কেন, কারণ আমাদের যে স্ট্যান্ডার্ড ফর্মটা, সাধারণ আকারটা কি ছিল, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকালস টু 0, যেখানে এ নট ইজ ইকালস টু 0 আর এ বি সি হচ্ছে বাস্তব বাস্তব সংখ্যা। ঠিক আছে, এবিসি হচ্ছে গিয়ে কি, বাস্তব সংখ্যা। তো এগুলি থেকে আমার বি স্কোয়ার মাইনাস 4ac যেটা নিরূপক আমরা বলে থাকি, এটা আসবে। ঠিক আছে, এবার বীজ দুটি সমান হলে নিরূপক সমান, মানে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়ালস টু 0। এবার আমি যদি এই এখানে যে দেওয়া আছে, এখানে যে দেওয়া আছে কন্ডিশনটা, কন্ডিশনটা না, যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে, এটাকে যদি নেই, কি আছে দ্বিঘাত সমীকরণটা, 2x স্কয়ার প্লাস k of x plus 3 is equals to 0, 2x স্কয়ার প্লাস k of x plus 3 is equals to 0। ঠিক আছে, এখান থেকে যদি এটার সঙ্গে কম্পেয়ার করি, a এর ভ্যালু কত 2, b কত k, x এর সঙ্গে যা থাকবে এটা হচ্ছে b, x এর সঙ্গে যা থাকবে এটা হচ্ছে b, x এর সঙ্গে যা থাকবে এটা হচ্ছে b, x স্কয়ারের সঙ্গে যা থাকবে ওটা হবে গিয়ে কি a। আর যেটা কনস্ট্যান্ট পার্ট, যেটা x স্কয়ারের সঙ্গে থাকবে না, x এর সঙ্গেও থাকবে না, এটা কি হবে, c হবে। ঠিক আছে, তাহলে সি কত এখান থেকে 3, এ কত 2, বি কত কে, সি কত 3। ঠিক আছে, তাহলে এবিসি পেয়ে গেলাম। এখান থেকে পুট করো ভ্যালু, বি এর জায়গায়
বি এর জায়গায় কি হবে কে, দ্যাট মিন্স কে স্কোয়ার মাইনাস 4, এই জায়গায় কি 2, সি এর জায়গায় কি 3 ইজ ইকালস টু 0। এখান থেকে কে স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 8, 8 ইন্টু 3 কত আসছে 24। ঠিক আছে, কে স্কোয়ার ইজ ইকালস টু 24, সরি কে স্কোয়ার মাইনাস 24। এটাকে যদি আমি লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে কি হবে প্লাসের 24। ঠিক আছে, তাহলে ইকুয়ালস টু কে ইজ ইকুয়ালস টু বোথ সাইডে স্কয়ার রুট করি, উভয় দিকে বর্গমূল করি, তাহলে কি হবে প্লাস মাইনাস রুট ওভার অফ 24। ঠিক আছে, প্লাস মাইনাস রুট ওভার অফ 24। ঠিক আছে, প্লাস মাইনাস রুট ওভার অফ 24। তাহলে এটা হচ্ছে আমার আনসার। বীজদ্বয় সমান হলে কে এর মান বের করতে বলেছে, দ্যাট মিন্স নিরূপক শূন্য, বি স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। তাহলে বি এর জায়গায় কি কে বসবে, এর জায়গায় কি বসবে 2 বসবে, দ্যাট মিন্স 4 ইন্টু 2 ইন্টু সি এর জায়গায় 3, দ্যাট মিন্স 4 ইন্টু 2 ইন্টু 3, দ্যাট মিন্স কত 24। তাহলে এটা রাইট হ্যান্ড সাইডে গেলে কি হবে প্লাস এর 24, কে ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার অফ 24। তাহলে কে এর মান আমরা পেয়ে গেছি। নেক্সট এই কোশ্চেনটাতে কি বলছে যে দ্বিঘাত সমীকরণ, এত দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান হলে কে এর মান নির্ণয় করো। সেম কোশ্চেনই আবার। ঠিক আছে, তাহলে প্রথমে এটাকে আমাকে কি করতে হবে দ্বিঘাত সমীকরণ বানাতে হবে। ঠিক আছে, প্রথমে কি করতে হবে এটাকে দ্বিঘাত সমীকরণ বানাতে হবে। দ্বিঘাত সমীকরণ বানাতে হবে কে এক্স ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 6 ইজ ইকালস টু 0, এটা দেওয়া আছে। কে এক্স ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 6 ইজ ইকালস টু 0, এটা দেওয়া আছে। তাহলে মাল্টিপ্লাই করে এটার সঙ্গে ভেতরে, তাহলে কি আসছে কে এক্স স্কোয়ার, এটার সঙ্গে এটা একবার, এটার সঙ্গে এটা একবার। ঠিক আছে, মাইনাস 2 কে এক্স প্লাস 6 ইজ ইকালস টু 0। ঠিক আছে, মাল্টিপ্লাই করলাম কি আসলো কে এক্স স্কোয়ার মাইনাস 2 কে এক্স প্লাস 6 ইজ ইকালস টু 0। ঠিক আছে, নেক্সট এটা থেকে দেখো, আচ্ছা আমাকে বীজদ্বয় সমান বলেছে। আচ্ছা আমি যদি কম্পেয়ার করি স্ট্যান্ডার্ড ফর্মের সঙ্গে, এখান থেকে এ কত কে আসে, বি কত মাইনাস 2 কে, সি কত 6। ঠিক আছে, এ কত কে, বি কত মাইনাস 2 কে, সি কত 6। ঠিক আছে, ঠিক আছে, অল রাইট। ঠিক আছে, এবিসি পেয়ে গেলাম। এবার বীজদ্বয় কি বলেছে আমাকে, বীজ দুটি সমান, বীজ দুটি সমান বলেছে। দ্যাট মিন্স কি আমার ডি ইজ ইকালস টু 0 হবে, মানে নিরূপক 0 হবে। নিরূপক কি বি স্কয়ার মাইনাস 4ac ইজ ইকালস টু 0। এখান থেকে বি এর ভ্যালু কত মাইনাস 2 কে পুট করো হোল স্কয়ার মাইনাস 4, এর ভ্যালু কত কে, কে পুট করো, সি এর ভ্যালু কত 6। ঠিক আছে, 6 পুট করো, তাহলে এখান থেকে মাইনাস 2 কে হোল স্কয়ার, দ্যাট মিন্স প্লাসের 4 কে স্কয়ার মাইনাস 4 ইন্টু 6, 4 ইন্টু 6 কত আসে, বা তোমরা এটাকে এভাবে রাখতে পারো যে 4 ইন্টু কে ইন্টু 6 অ্যাজ ইট ইজ রেখে দাও। দেখো 4 কমন যায় এখান থেকে, তাহলে বোথ সাইডে 4 দিয়ে ডিভাইড করলে কি আসবে কে স্কয়ার মাইনাস 6 কে ইজ ইকালস টু 0। ঠিক আছে, এখান থেকে কে কমন নাও, কে স্কয়ার আছে, কে আছে 6 কে, কে কমন নাও, তাহলে কে মাইনাস 6 ইজ ইকালস টু 0। দুটার প্রোডাক্ট 0, হয় কে ইজ ইকালস টু 0 হবে, না হয় কি হবে কে মাইনাস 6 ইজ ইকালস টু 0, অথবা ঠিক আছে অথবা কে মাইনাস 6 ইজ ইকালস টু 0। তাহলে কে কত আসবে 6, কে এর ভ্যালু কত 0 অর 6। ঠিক আছে, বীজ দুটি সমান হলে কে এর মান কি হবে 0 অর 6, মানে হচ্ছে গিয়ে কে এর মান যদি তুমি 0 পুট করো তখনও বীজদ্বয় সমান আসবে, কে এর মান 6 পুট করলো
বীজদ্বয় সমানই আসবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে আমাদেরকে, যে একটি দ্বিঘাত বহুপদী রাশিমালা নির্ণয় করো। দ্বিঘাত বহুপদী রাশিমালা থেকে এসেছে এটা, যার শূন্যদের যোগফল এবং গুণফল যথাক্রমে -3 এবং 2। ঠিক আছে, কি বলছে, এমন একটি দ্বিঘাত বহুপদী রাশিমালা নির্ণয় করতে, এমন একটি দ্বিঘাত বহুপদী রাশিমালা নির্ণয় করতে প্রথমে কি করতে বলেছে, দ্বিঘাত বহুপদী রাশিমালা নির্ণয় করো। এমন একটি দ্বিঘাত বহুপদী রাশিমালা নির্ণয় করো যার শূন্যদের যোগফল দেওয়া আছে কত, যোগফল এবং গুণফল কত দেওয়া আছে, যোগফল এবং গুণফল -3 এবং 2। ঠিক আছে, এমন একটি দ্বিঘাত বহুপদী রাশিমালা নির্ণয় করতে বলেছে যার শূন্যদের গুণফল এবং যোগফল দেওয়া আছে, যার শূন্যদের যোগফল এবং গুণফল কত, -3 এবং 2 যথাক্রমে। ঠিক আছে, চলো স্টার্ট করি আমরা। আচ্ছা, যদি যদি কোনো দ্বিঘাত, আমরা জানি বহুপদী রাশিমালার দুটি শূন্য আলফা এবং বিটা হয়। ঠিক আছে, যদি কোনো দ্বিঘাত বহুপদী রাশিমালা দুটি শূন্য আলফা এবং বিটা হয়, তবে শূন্যদ্বয়ের যোগফল এবং গুণফলের সঙ্গে ওই দ্বিঘাত বহুপদী রাশিমালাটার একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি, তাহলে দ্বিঘাত বহুপদী রাশিমালাটি হবে কি হবে, দ্বিঘাত বহুপদী রাশিমালাটি হবে x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা। দ্বিঘাত বহুপদী রাশিমালাটা হবে x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা। ঠিক আছে, এই পার্টটাকে কি বলা হয়, শূন্যদ্বয়ের যোগফল, তোমরা অলরেডি জানো। এই পার্টটাকে কি বলা হয়, শূন্যদ্বয়ের গুণফল। ঠিক আছে, এই পার্টটাকে বলা হয় শূন্যদ্বয়ের যোগফল, এই পার্টটাকে বলা হয় শূন্যদ্বয়ের গুণফল। এটা অলরেডি তোমরা জানো, আমরা এরকম অনেকগুলি কোশ্চেন করেছি। তাহলে এটা থেকে ডাইরেক্ট আনসার কি আসবে, যে x² মাইনাস শূন্যদ্বয়ের যোগফল কত দেওয়া আছে, -3। দ্যাট মিন্স x² মাইনাস শূন্যদ্বয়ের যোগফল মানে আলফা প্লাস বিটা কত দেওয়া, -3, x প্লাস শূন্যদ্বয়ের গুণফল কত, 2। তাহলে এখান থেকে কি আসবে, x² মাইনাস মাইনাসে প্লাস 3x প্লাস 2। ঠিক আছে, এটা হচ্ছে আমার আনসার। দ্বিঘাত বহুপদী রাশিমালাটা হচ্ছে এটা। ঠিক আছে, শূন্যদ্বয়ের যোগফল দেওয়া আছে -3 এবং গুণফল দেওয়া আছে 2। তাহলে দ্বিঘাত রাশিমালাটা কি হবে, x² মাইনাস শূন্যদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস শূন্যদ্বয়ের গুণফল। দ্যাট মিন্স x² মাইনাস -3, দ্যাট মিন্স কি +2। এখান থেকে মাইনাস ইন্টু -3 কত আসবে, +3। তাহলে এখান থেকে আনসার কত আসবে, x² প্লাস 3x প্লাস 2। ঠিক আছে, x² প্লাস 3x প্লাস 2। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন এমন ভাবে প্র্যাকটিস করো যাতে এক্সামে তোমাদের কোনো আর প্রবলেম না হয়। আর প্র্যাকটিসে থাকলে তোমরা খুব তাড়াতাড়ি এগুলিকে আনসার করতে পারবে এবং ভালো হবে। ঠিক আছে, এক্সামও ভালো হবে।
নেক্সট কোশ্চেন, এটা কি বলছে, যদি আলফা এবং বিটা দ্বিঘাত সমীকরণ এত এর দুটি বীজ হয়, ঠিক আছে, আলফা এবং বিটা দ্বিঘাত সমীকরণের এত এর দুটি বীজ হয়, কি বলছে, আলফা এবং বিটা এত দ্বিঘাত সমীকরণের দুটি বীজ হলে কি নির্ণয় করতে বলেছে, কি নির্ণয় করতে বলেছে আমাকে, আমাকে নির্ণয় করতে বলেছে এটা, যে 1/α প্লাস 1/বিটার মান কি হবে, ঠিক আছে, 1/α প্লাস 1/বিটার মান কি হবে, তাহলে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ ইকাল টু 0, দ্বিঘাত সমীকরণটি দেওয়া আছে এরকম, ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো এটা এর আগে মানে এর প্রিভিয়াস কোশ্চেনটার আরো দুটা কোশ্চেন আগে আমরা বোধহয় এরকম একটা করেছিলাম, আচ্ছা এই কোশ্চেনটার মতন এক্স্যাক্টলি, শুধু এটা এই পার্টটা নেই, ঠিক আছে, এই পার্টটা নেই, আলফা বিটার এই পার্টটা নেই, 1/α প্লাস 1/বিটা ওই পার্টটা শুধু আছে, ঠিক আছে, এক্স্যাক্টলি সেম টু সেম এটার মতন, তাহলে এখান থেকে আমি কি দেখছি যে 1/α প্লাস 1/বিটার মান বের করতে হবে, এখান থেকে আমি যদি এলসিএম করি, আলফা বিটা হবে নিচে, আলফা ইন্টু বিটা উপরে কি হবে, বিটা প্লাস আলফা, দ্যাট মিন্স কি বিটা প্লাস আলফা যেই কথা, আলফা প্লাস বিটা সেম কথা, ঠিক আছে, কারণ আলফা প্লাস বিটা হচ্ছে কমিউটেটিভ, যোগ যোগ সবসময় কি হয়, কমিউটেটিভ হয়, তার জন্য আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা বিটা, তাহলে এখান থেকে আলফা প্লাস বিটা মিন্স কি শূন্যদের যোগফল কি মাইনাস বি বাই এ, এখান থেকে বি কত 1, এ কত 1, তাহলে মাইনাস 1/1, দ্যাট মিন্স কি -1, আলফা বিটা কি সি বাই এ, সি এর ভ্যালু কত 1, এ এর ভ্যালু কত 1, দ্যাট মিন্স 1, আলফা বিটার ভ্যালু 1 এসেছে, এবার ভ্যালু পুট করো, আলফা প্লাস বিটার ভ্যালু কত -1, আলফা বিটার ভ্যালু কত 1, দ্যাট মিন্স মাইনাসের 1 হবে আমাদের আনসার, ঠিক আছে, ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, আচ্ছা এবার নেক্সট কোশ্চেন আমাদের হবে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন LA2, ঠিক আছে, যেখানে প্রতিটি লং আনসার 2, যেখানে প্রতিটির মান 4 নাম্বার করে, প্রতিটির মান কত করে 4 নাম্বার করে, প্রতিটির মান 4 নাম্বার করে এই কোশ্চেনগুলোতে, ঠিক আছে, আচ্ছা ফার্স্ট কোশ্চেন কি বলছে সমাধান করো, ফার্স্ট কোশ্চেন কি বলছে সমাধান করো, ঠিক আছে, এর মধ্যে এক নাম্বারটা হচ্ছে গিয়ে কি 4x² প্লাস 4√3x প্লাস 3 ইজ ইকালস টু 0, ঠিক আছে, 4x² প্লাস 4√3x প্লাস 3 ইজ ইকালস টু 0, ঠিক আছে, এখান থেকে সমাধান করতে হবে, মিন্স আমাকে x এর মান বের করতে হবে, যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, x এর সর্বোচ্চ কটি মান থাকবে, সর্বোচ্চ দুটি মান থাকবে, ঠিক আছে, তাহলে প্রথমে কি করব, ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে, ঠিক আছে, উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে সলভ করা ট্রাই করব, আর তারপরে না হলে তোমরা ডাইরেক্ট ফর্মুলাতে যেতে পারো শ্রীধরাচার্য, ঠিক আছে, ফ্যাক্টরাইজেশনও এটা হয়ে যাবে, আচ্ছা এখানে a কত 4, c কত 3, দ্যাট মিন্স 4 ইন্টু 3 কত আসবে 12 আসবে, 12 কে এমন ভাবে ফ্যাক্টরাইজ করব বা 4 ইন্টু 3 কে এমন ভাবে ফ্যাক্টরাইজ করব যাতে এই মাঝেরটা আসে, ঠিক আছে, যাতে এই মাঝেরটা আসে এবং মাল্টিপ্লাই করে দুটোটা প্রোডাক্ট করে 12ও আসে, ঠিক, ঠিক আছে, দেখো এখানে 4√3, আমি যদি 4√3 কে 2√3 প্লাস 2√3 লিখতে পারি, তাহলে দুটা √3, তোমার কাছে দুটা সেম জিনিস আছে, দুটা জামা আছে, আরো দুটা জামা আছে, তাহলে কয়টা হবে 4টা হবে, সেম টু সেম, এখানে √3 কয়টা আছে দুটা, আবার √3 কয়টা আছে দুটা, তাহলে কয়টা √3 আছে টোটাল 4টা, 4√3, ঠিক আছে, যোগ করে এটা এসেছে, এবার আমি যদি দুটোটা প্রোডাক্ট করি 2√3 ইন্টু 2√3, দেখো 2 ইন্টু 2 4, √3 ইন্টু √3, √3 ইন্টু √3,
সেম জিনিসের প্রোডাক্ট করলে আর রুটের মধ্যে থাকলে তারা কি হবে, আমি স্কোয়ার করব, দ্যাট মিনস স্কোয়ার রুটে ক্যান্সেল আউট হয়ে যাবে। দেখো এটাকে এভাবে লেখা যায় 4 ইন্টু √3 হোল স্কোয়ার, বা তোমরা ডাইরেক্ট লিখতে পারো √3 ইন্টু √3 মানে শুধু 3 হবে। তাহলে স্কোয়ার রুটে ক্যান্সেল আউট, এখানে 4 ইন্টু 3 আসবে, দ্যাট মিনস 12। তাহলে এই দুটার প্রোডাক্ট 12 হচ্ছে, ঠিক আছে, এই দুটার প্রোডাক্ট 12 হচ্ছে। এখান থেকে 4x স্কোয়ার প্লাস, তাহলে কি লেখা যায় 2√3x প্লাস 2√3x প্লাস 3, ঠিক আছে, প্লাস 3। এবার এখান থেকে 2x কমন যায়, তাহলে 2x কমন নাও, থাকলো কি 2x প্লাস √3 থাকলো ভেতরে, ঠিক আছে, 2x কমন নিলে ভেতরে কি থাকলো 2x প্লাস √3। এখান থেকে 1 কমন নাও, তাহলে 2√3x প্লাস 3। আচ্ছা এখান থেকে √3 কমন নেওয়া যায়, √3 কমন নাও, তাহলে কি থাকবে 2x প্লাস, দেখো √3 কমন নিয়ে নিয়েছি 3 থেকে, তাহলে কি থাকবে একটা √3 পরে থাকবে, ঠিক আছে, ওকে, অল ক্লিয়ার। তাহলে এখান থেকে এই দুটা পার্ট সেম, তাহলে 2x প্লাস √3 কমন নিয়ে নাও, আর 2x প্লাস √3 এখানে হবে ইজ ইকালস টু 0, ঠিক আছে। তাহলে দুটা সেম জিনিসই আছে, তাহলে হয় এটা ইজ ইকালস টু 0, না হয় এটা ইজ ইকালস টু 0। তাহলে 2x প্লাস √3 ইজ ইকালস টু 0। এখান থেকে দেখলে x ইজ ইকালস টু মাইনাস √3/2, ওইটাও সেম টু সেমই আসবে, x ইজ ইকালস টু মাইনাস √3/2ই আসবে, ঠিক আছে, x ইজ ইকালস টু মাইনাস √3/2ই আসবে। ঠিক আছে, তাহলে x ইজ ইকালস টু মাইনাস √3/2। প্রথমটার সমাধান হলো x ইজ ইকালস টু মাইনাস √3/2 এবং মাইনাস √3/2। তোমরা যদি এদিকে লক্ষ্য করো ভালো করে, আমরা কি করেছি এখানে 4√3 এর জন্য 2√3 প্লাস 2√3 করেছি, এগুলোর প্রোডাক্টই এটা। অ্যাকচুয়ালি কি করেছি, এখান থেকে তোমরা রুটগুলো পেয়ে যাবে, যে সাম করেছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি এইগুলিই রুট, আর সামনে 4 আছে না, এই দুইটার সাম করেছে, যোগফল, শূন্যদের যোগফল আমি যদি ধরি এটাকে, তাহলে কি আসছে 2√3। কিন্তু এখানে তো সামনে 4 আছে, তাহলে 2√3 জায়গায় 2√3 কে 4 দিয়ে ডিভাইড করলে, ঠিক আছে, 2√3 কে 4 দিয়ে ডিভাইড করতে হবে, সেম টু সেম ওইটাও হবে। কিন্তু শূন্যদের যোগফলের সামনে কি থাকে, মাইনাস আলফা প্লাস বিটা, আমি যদি ওইভাবে দেখি তাহলে একটা মাইনাস সিম্বল আসবে, 2 টু ক্যান্সেল আউট, তাহলে -3/2। এইভাবে তোমরা ভাবতে পারতে যে এটা এখান থেকে ডাইরেক্ট হবে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, তোমরা নর্মালি করো, ঠিক আছে, এভাবে করবে -√3/2, এটা হচ্ছে আমার কারেক্ট আনসার। নেক্সট, আচ্ছা এখানে তো আরেকটা আছে, সেকেন্ড কোশ্চেন কি বলেছে, x মাইনাস 1/x ইজ ইকালস টু 3 হলে, আচ্ছা এক্সটা 0 হতে পারবে না কেন, এক্সটা 0 হতে পারবে না, আমি একটা পেজ নিয়ে নেই, কি বলছে x মাইনাস 1/x ইজ ইকালস টু 3। 2 নাম্বার কি বলছে x মাইনাস 1/x ইজ ইকালস টু 3, যেখানে x শূন্য হতে পারবে না, যেখানে x কি হতে পারবে না, শূন্য হতে পারবে না, ঠিক আছে। x যদি শূন্য হয়, দেখো 0 মাইনাস 1/0, এটা ডিফাইন্ড না, নট ডিফাইন্ড, ঠিক আছে, এটা নট ডিফাইন্ড মানে এটা অসংজ্ঞাত, এটা কি হবে, এটা হবে অসংজ্ঞাত। তার জন্য এখানে একটা সঙ্গে একটা কন্ডিশন দেওয়া আছে যে x নট ইজ ইকালস টু 0। এবার আমাকে বলেছে কি সমাধান করতে, চলো সমাধান কিভাবে করবো, তুমি এটাকে এলসিএম করো, প্রথম x নিচে আছে, এলসিএম করো, তাহলে x স্কোয়ার মাইনাস 1 ইজ ইকালস টু 3, ঠিক আছে,
এবার ক্রস মাল্টিপ্লাই করো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকাল টু 3x। এবার এক্স স্কোয়ার রাইট হ্যান্ড সাইডে আসলে মাইনাসের 3x মাইনাস ওয়ান ইজ ইকাল টু 0। এবার দেখো এখানে কি আছে, 1 আছে, এখানে কি আছে, 1ই আছে। তাহলে 1 ইন্টু 1 মানে এ আর সি এর প্রোডাক্ট কত, 1 মাইনাস 1 আসছে। তাহলে এটাকে তো এমন কোনোভাবেই আমরা ফ্যাক্টরাইজ করে সাজাতে পারি না যাতে মাইনাসের 3 আসে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা এইভাবে করতে পারবো না, ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে এটা হবে না, ঠিক আছে? তাহলে তখন আমরা ডাইরেক্ট শ্রীধরাচার্যের যে ফর্মুলা আছে, সূত্র কি বলছে যে x ইজ ইকালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। x ইজ ইকালস টু b এর ভ্যালু কত, এখানে মাইনাসের 3, ঠিক আছে? b এর ভ্যালু কত, মাইনাসের 3, আর সামনে একটা ফর্মুলার মাইনাস আছে, প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাসের 3 হোল স্কোয়ার মাইনাস 4, এর ভ্যালু কত, এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট সহগ 1, দ্যাট মিন্স 1 হবে ইন্টু 1, সি এর কোফিসিয়েন্ট কত, সি কত, মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু এ তো 1, ঠিক আছে? কতটুকু বুঝলে কিনা বলো? ঠিক আছে, এবার এটাকে সলভ করলে আমি যদি সিম্পলিফাই করি, নিচে কত আসবে 2, উপরে মাইনাস মাইনাসে প্লাসের 3 প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস 3 স্কোয়ার, দ্যাট মিন্স কত, প্লাসের 9 মাইনাস 4 ইন্টু মাইনাস 1, দ্যাট মিন্স কত হবে, প্লাসের 4 হবে। তাহলে এখান থেকে 3 প্লাস মাইনাস রুট ওভার অফ 9 প্লাস 4, দ্যাট মিন্স 13 বাই 2, ঠিক আছে? এটা হচ্ছে আমার আনসার। এবার x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 13 বাই 2, তাহলে x এর একটা আনসার হবে গিয়ে কি, x এর একটা আনসার হবে প্লাস দিয়ে x ইজ ইকুয়াল টু 3 প্লাস রুট 13 বাই 2, আরেকটা হবে x ইজ ইকুয়াল টু 3 মাইনাস রুট 13 বাই 2, ঠিক আছে? ঠিক আছে, এবার তুমি যে কোনো একটা ভ্যালু বসিয়ে চেক করতে পারো যে এটা ঠিক আছে কিনা, যে কোনো একটা ভ্যালু পুট করে তুমি চেক করতে পারো। যেমন x, x এর ভ্যালু কত, 3 প্লাস রুট 13 বাই 2, 1 বাই x এর ভ্যালু কি হবে, 1 বাই x হবে 1 বাই 3 প্লাস রুট 13 বাই 2, দ্যাট মিন্স 2টা উপরে চলে যাবে আর 3 প্লাস রুট 13 নিচে হবে। এবার এটা কি আছে, ইরেশনাল নাম্বার, ঠিক আছে? আর সরি, আচ্ছা নিচেরটা তো ইরেশনাল নাম্বারই, নিচেরটা ইরেশনাল নাম্বার আছে, তাহলে এর কনজুগেট অনুবন্ধী দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 2 ইন্টু 3 মাইনাস রুট 13 দিয়ে মাল্টিপ্লাই করো, নিচে 3 প্লাস রুট 13 ইন্টু 3 মাইনাস রুট 13 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তাহলে এখান থেকে কত আসলো, নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b, দ্যাট মিন্স a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, কত আসলো 3 স্কোয়ার মাইনাস রুট 13 হোল স্কোয়ার, আর উপরে কত 2 ইন্টু 3 মাইনাস রুট 13। তাহলে এখান থেকে নিচে কি আসবে, 2 ইন্টু 3 মাইনাস রুট 13 উপরে, আর নিচে 3 স্কোয়ার, দ্যাট মিন্স 9 মাইনাস স্কোয়ার রুটে ক্যান্সেল আউট 3 13, তাহলে 2 ইন্টু 3 মাইনাস রুট 13, 9 মাইনাস 13, দ্যাট মিন্স মাইনাস 4, 2 দিয়ে ক্যান্সেল আউট করলে 2 মাইনাস 3 মাইনাস রুট 13, ঠিক আছে? মাইনাস 3 মাইনাস রুট 13 ডিভাইডেড বাই কি আছে, আবার নিচে ডিভাইডেড বাই 2 আছে একটা, ঠিক আছে? ডিভাইডেড বাই নিচে 2 আছে। আচ্ছা আমি আরেকটা পেজ নিয়ে নিই।
ডিভাইডেড বাই 2 আছে, তাহলে x ইজিক্যালস টু কি 2 প্লাস √13/2, আচ্ছা 3 প্লাস √13/2, 3 প্লাস √13/2, 3 প্লাস √13/2, তাহলে 1/x কি এসেছে মাইনাস 3 মাইনাস √13/2, এটাই এসেছে তো, মাইনাস 3 মাইনাস √13/2, ঠিক আছে। তাহলে এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি তাহলে কি আসবে, উপরে -3 মাইনাস মাইনাসে প্লাস √13/2, এই দুটাকে যদি অ্যাড করি, আচ্ছা অ্যাড না সাবট্রাক্টই তো বলেছে, সাবট্রাক্ট x মাইনাস 1/x, তাহলে x মাইনাস 1/x কি আসছে এখান থেকে 3 প্লাস √13/2 মাইনাস 1/x, আচ্ছা 1/x, 1/x এর এই ভ্যালুটাই নেই, এটা আর নেওয়ার দরকার নেই, হয় ইজিলি সলভ হয়ে যাবে। 1/x এর এই ভ্যালুটা কত -3 মাইনাস √13 ডিভাইডেড বাই 2, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 3 প্লাস √13 ডিভাইডেড বাই 2, মাইনাস মাইনাসে প্লাস 3 মাইনাস √13 ডিভাইডেড বাই 2, এখান থেকে 2 কমন, 3 প্লাস √13 প্লাস 3 মাইনাস √13 ক্যান্সেল আউট, এই দুইটা 3 প্লাস 3 দ্যাট মিন্স 6 ডিভাইডেড বাই 2, 3 এসেছে, ঠিক আছে, যেটা আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে যে অ্যাকচুয়ালি এটা আমাদের রুট, এটা প্রমাণিত হলো, ঠিক আছে। এই পার্টটা যে করেছি তোমাদের এক্সাক্ট আনসার শুধুমাত্র অতটুকু আমি বলছি একটু, ঠিক আছে। এটা আমি চেক করলাম যে ঠিক আছে কিনা, ঠিক আছে, এটা কি করেছে যে আমাদের এই যে আনসারটা এটা ঠিক আছে কিনা এটা চেক করলাম, কিন্তু তোমাদের আনসার শুধুমাত্র অতটুকুই, তোমাদের আনসার শুধুমাত্র অতটুকুই, ঠিক আছে। একবার হবে x ইজিক্যালস টু, এরপরে লিখে দেবে x ইজিক্যালস টু 3 প্লাস √13/2, আর একটা হবে x ইজিক্যালস টু 3 মাইনাস √13/2, ঠিক আছে। তোমাদের বোঝানোর জন্য বাকি পার্টটা আমি চেক করে দেখালাম, ঠিক আছে, তোমরা এভাবে ভেরিফাই করতে পারো এক্সাম। নেক্সট, আচ্ছা এখানে আরো দুটো সলিউশন দিয়েছে, যে 3 নাম্বার আর 4 নাম্বার যে সলভ করতে বলেছে 100x² মাইনাস 20x প্লাস 1 ইজ ইকালস টু 0, ঠিক আছে, 100x² মাইনাস 20x প্লাস 1 ইজ ইকালস টু 0। এবার এই দুটা প্রোডাক্ট মানে কত 100, 100 কে এমন ভাবে ফ্যাক্টরাইজ করো যাতে 20 আসে, তাহলে 100 কে কিভাবে ফ্যাক্টরাইজ করা যায়, 10 ইনটু 10 মাইনাস 10 প্লাস মাইনাস 10 করলে কত আসবে -20 আসছে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো 100x² মাইনাস 10x প্লাস 1 ইজ ইকালস টু 0, ঠিক আছে। এখান থেকে 10 কমন নেওয়া যায়, এই দুটার থেকে 10x কমন নেওয়া যায়, তাহলে থাকলো কি 10 মাইনাস 1, মাইনাস 1 কমন নাও, 10x মাইনাস 1 ইজ ইকালস টু 0, ঠিক আছে। টেন এক্স মাইনাস 1 ইজ ইকালস টু 0, তাহলে এই দুটা থেকে, আচ্ছা এদিকে একটা x হবে, সরি 10x, এই দুটা থেকে 10x মাইনাস 1 কমন নেওয়া যায় এই পার্টটা,
থাকলো কি tan x minus 1 is equals to 0। তাহলে হয় tan x minus 1 is equals to 0, তাহলে tan x minus এটা রাইট হ্যান্ড সাইডে গেলে প্লাস আর 1, তাহলে x is equals to 1/10। না হয় আবার সেম জিনিসই tan x minus 1 is equals to 0, tan x is equals to 1, x is equals to 1/10। ঠিক আছে, তাহলে এই দুটো হচ্ছে গিয়ে কি আমাদের সলিউশন 3 নাম্বারটার জন্য। ঠিক আছে, 3 নাম্বারটার জন্য আমাদের সলিউশন হচ্ছে 1/10 is equals to 1, আরেকটা হচ্ছে 1/10। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, এদিকে তো আরেকটা কোশ্চেন আছে, যে এটা 4 নাম্বারটা কি বলছে, 4 নাম্বারটা যে 1/x-4 minus 1/x-7 is equals to 11/30। ঠিক আছে, 1/x-4 minus 1/x-7 is equals to 11/30। এবার এই দুটাকে এলসিএম করো, তাহলে কি আসবে x-7 into x-4, এটা ক্যান্সেল আউট, দ্যাট মিন্স x-7 উপরে মাইনাস x-7 ক্যান্সেল আউট, তাহলে থাকলে কি x-4 is equals to 11/30। ঠিক আছে, is equals to 11/30। ঠিক আছে, আমি জাস্ট কিচ্ছু করিনি, আমি জাস্ট এলসিএম করেছি। ঠিক আছে, লসাগু করেছি, আর কিচ্ছুই করিনি। কি করেছি, শুধুমাত্র লসাগু করেছি। তাহলে এবার এখান থেকে আমি যদি ক্রস মাল্টিপ্লাই করি, দেখো প্রথম যে এখান থেকে উপরে কি আসে x-7 minus x plus 4 divided by x-7 into x-4। এখান থেকে প্লাসের x মাইনাসের x ক্যান্সেল আউট, আর এখানে থাকলো কি 11/30। ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে উপরে কি -7 প্লাস 4, দ্যাট মিন্স কি মাইনাসের 3 উপরে ইন্টু 30 হবে, আর এদিকে মাল্টিপ্লাই করলে 11 ইন্টু এই দুটার প্রোডাক্ট x-7 ইন্টু x-4। ঠিক আছে, x-7 ইন্টু x-4। ঠিক আছে, x-7 ইন্টু x-4। তাহলে এখান থেকে দেখো এই পার্টটা এজ ইট ইজ থাক, এই পার্টটাকে আমি মাল্টিপ্লাই করি প্রথম 3 ইন্টু, দেখো এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, এটার সঙ্গে এটা সেম টু সেম, এটার সঙ্গে এটা x² মাইনাস 4x মাইনাস 7x প্লাস 28। ঠিক আছে, প্লাস 28। কি আসছে x² মাইনাস 4x মাইনাস 7x প্লাস 28, এটা আসছে আমার। ঠিক আছে, এবার মাল্টিপ্লাই করো এটাকে বোথ সাইডে না, মিন্স 11 দিয়ে মাল্টিপ্লাই করো ওই সাইডে, ভেতরে 4 প্লাস 7 দ্যাট মিন্স কত 11x। ঠিক আছে, আমি এবার এটাকে মাল্টিপ্লাই করব, তাহলে কি আসছে এদিকের থেকে, এখান থেকে -3 ইন্টু 30 ইজ ইকালস টু 11 ইন্টু x² মাইনাস 11x প্লাস 28। ঠিক আছে, জাস্ট কি করেছি 11 ইন্টু x² 7 প্লাস -4 -7 -4, দ্যাট মিন্স -11x প্লাস 28 as it is।
এবার এখান থেকে এটা কত আসছে -90, আর এটার সঙ্গে মাল্টিপ্লাই করলে 11x², এটার সঙ্গে মাল্টিপ্লাই করলে -121x, 11 ইন্টু 11 দ্যাট মিনস 121, আর এটা কত আসছে 11 ইন্টু 28, ঠিক আছে। তাহলে 8 প্লাসের 8 0 308 আসছে, ঠিক আছে। 308 আসছে আমার, 308 28 28 8 8 9 10 0 308, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এবার এখান থেকে যদি আরো সিম্পলিফাই করি, কি আসছে 11x² -121x, এটা রাইট হ্যান্ড সাইডে গেলে কি হবে প্লাস 90 প্লাস 308 কত আসছে 308 প্লাস 90 ইজিক্যালস টু 0, 308 প্লাস 90 দ্যাট মিনস কি 398, ঠিক আছে, 398 এটা আমার কাছে এসেছে। ঠিক আছে, এবার এটা ক্যান্সেল আউট হয় 68, তাহলে এটা ক্যান্সেল আউট হয় না। এই দুটার প্রোডাক্টকে এমন ভাবে ফ্যাক্টরাইজ করতে হবে যাতে এটা আসে, দ্যাট মিনস 11 ইন্টু 398 কে এমন ভাবে ফ্যাক্টরাইজ করতে হবে যাতে 1 to 1 আসে আমার, ঠিক আছে। অ্যাড করে বা হ্যাঁ অ্যারেঞ্জ করে এই দুটার প্রোডাক্টের ফ্যাক্টরগুলোকে এমন ভাবে অ্যারেঞ্জ করতে হবে যাতে 1 to 1 আসে, ঠিক আছে। তাহলে এটাকে 2 দিয়ে ডিভাইড করো, প্রথম 398 2 দিয়ে ডিভাইড করো, কত আসবে 19 19 into 2 that means 38, 38 plus 1 39, 1 carry 18 9, আর কি কিছু দিয়ে ডিভাইড যায়নি, আর কিছু দিয়ে ডিভাইড যায় কি চেক করো যে এটা আর কিছু দিয়ে ডিভাইড হচ্ছে কিনা। আর কিছু দিয়ে ডিভাইড হচ্ছে কিনা, আর কিছু দিয়ে এটা ডিভাইড হচ্ছে না এখান থেকে। তাহলে এখান থেকে কি কি ফ্যাক্টর আসলো 11 ইন্টু 2 ইন্টু 199, এগুলো এসেছে ফ্যাক্টর। তাহলে এটা থেকে তো কোনোভাবে 1 to 1 জেনারেট করা সম্ভব না, ঠিক আছে। অ্যাড করে বা সাবট্রাক্ট করে ফ্যাক্টরগুলো দিয়ে তো জেনারেট করা সম্ভব না। তাহলে কি করতে হবে, তাহলে আমাকে এভাবে করতে পারবো না আমি এটা। তাহলে ফ্যাক্টরাইজেশনে যাব না, আমরা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করব। ফর্মুলা কি, সিদ্ধার্থের ফর্মুলা ইউজ করো, x ইজ ইকালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এই ফর্মুলা ইউজ করো। এখান থেকে বি এর ভ্যালু কত -1 to 1, মাইনাস ফর্মুলার বি এর ভ্যালু কত -1 to 1, ঠিক আছে। বি এর ভ্যালু কত -1 to 1 প্লাস মাইনাস রুট ওভার অফ -1 to 1 হোল স্কোয়ার -4, এর ভ্যালু কত 11 ইন্টু
সি এর ভ্যালু কত 398, ঠিক আছে। সি এর ভ্যালু কত 398 ডিভাইডেড বাই 2 ইন্টু এ এর ভ্যালু কত 11। তাহলে এখান থেকে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস হবে, আর লেখার দরকার নেই, 1 to 1 প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস 1 to 1 হোল স্কোয়ার, ঠিক আছে। 1 to 1 হোল স্কোয়ার আছে আমার কাছে, ঠিক আছে। আমাকে কি বের করতে হবে 1 to 1 হোল স্কোয়ার। তাহলে 1 to 1 1 to 1 1331 এবার 1331 into 1331, that means 1 3 plus 1 4 3 plus 3 6 3 plus 1 4 14641, ঠিক আছে। তাহলে একটু চেক করে নিই আমি। হ্যাঁ 14641 14641 যেটা, ঠিক আছে। তাহলে এখান থেকে কি আসছে রুট ওভার অফ 14641 মাইনাস, এবার এই দুটোর প্রোডাক্ট করলে কি আসে 4 ইন্টু 398 আগে করে নাও, তাহলে 4 ইন্টু 398 ইন্টু 11, দ্যাট মিনস 17512 17512, ঠিক আছে, ডিভাইডেড বাই 22, ঠিক আছে, ডিভাইডেড বাই 22। এবার দেখো তোমরা অবভিয়াসলি এখান থেকে 14641 এটা কি ছোট এটার থেকে, 17512 থেকে 17512 থেকে ছোট, তাহলে এটাকে যদি সাবট্রাক্ট করি এই ভেতরেরটা কি আসবে পজিটিভ আসবে, কিন্তু এখানে তো দেওয়া আছে নেগেটিভ, ঠিক আছে। আচ্ছা সরি, আমি এভাবে না লিখে একবারে পজিটিভ নেগেটিভ দিয়ে বুঝিয়ে দিই। এদিকে মাইনাস আছে এদিকে প্লাস, তাহলে সাবট্রাক্ট করে যা আসবে, ঠিক আছে, যে ভ্যালুটা আসবে সাবট্রাক্ট করার পর এটা কিসে আসবে নেগেটিভে আসবে, ঠিক আছে। 1 আর এখানে কত আসছে 4 আছে 7, তাহলে 1 6 প্লাস 1 5 7 8 1 14 15 16 17 2871 মাইনাস 2871, তাহলে ব্র্যাকেটের মধ্যে মাইনাস চলে এসেছে, ঠিক আছে। তাহলে বীজদ্বয় কি হবে কাল্পনিক হবে, এটার জন্য বীজদ্বয় বা এক্স এর সমাধান হবে গিয়ে কাল্পনিক। আমরা এগুলি এখন বের করতে পারবো না কারণ এটা টোটালি ক্লাস 11 এর পার্ট, ঠিক আছে। তাহলে তুমি কি লিখে দেবে বীজদ্বয় কাল্পনিক, ঠিক আছে, আমরা নির্ণয় করতে পারবো না বীজদ্বয় কাল্পনিক, তোমরা জাস্ট লিখে দেবে বীজদ্বয় কাল্পনিক, ঠিক আছে। এই কোশ্চেনটা যেরকম ভাবে দেওয়া আছে এরকম হলে বীজদ্বয় কাল্পনিক হবে, ঠিক আছে। কেন তোমরা দেখো না এটার মাঝখানে এই যে ভ্যালুটা এটা নেগেটিভ চলে এসেছে, এই যে ভ্যালুটা কি চলে এসেছে নেগেটিভ চলে এসেছে, তাহলে নেগেটিভ মানে কি আমার নিরূপক কি হচ্ছে নেগেটিভ হচ্ছে, যদি নিরূপক নেগেটিভ হয়, নিরূপক নেগেটিভ মানে কি যে বীজদ্বয় কাল্পনিক হবে, নিরূপক নেগেটিভ মানে কি বীজদ্বয় কাল্পনিক হবে, তার জন্য এটার কোনো সলিউশন নেই, মানে ক্লাস 10 লেভেলে সলিউশন নেই, কিন্তু তোমরা 11 12 এ গেলে এগুলির এটারও সলিউশন পাবে, ঠিক আছে। ডি এটা হচ্ছে গিয়ে কি ডি ডি। আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলছে যে এত সমীকরণের দুটি বীজ সমান হলে কে এর মান নির্ণয় করো, এটা অলরেডি আমরা ফার্স্ট আমাদের যে করেছি এই স্লাইডেই করেছি, আমার মনে আছে যে, আচ্ছা এই কোশ্চেনটাও এটা রিপিট হয়ে গেছে আবার। তাহলে এটা করলাম, এটা ডিলিট করে দিই। নেক্সট কি বলছে
যে দীর্ঘ উত্তর ধর্মী, লং আনসার 3, প্রতিটি প্রশ্নের মান কত? 5 করে। প্রতিটি প্রশ্নের মান কত দেওয়া আছে? 5 করে। তাহলে ফার্স্ট কোশ্চেন কি বলছে আমাদেরকে? যে সমাধান করো। সমাধানটা কি দেওয়া আছে? আচ্ছা, এটাও তো এক্স্যাক্টলি সেম নাকি? এটা কি দেওয়া ছিল? 1/x-4 মাইনাস 1/x-7। এবার এটা কি দেওয়া আছে? ওইটা তো মিললো না। 1/x+4 ইন্টু মাইনাস 1/x+7। আচ্ছা দেখি এটা করে হয় কিনা। এটা তো বুঝোই তোমরা যে এটা কেন দেওয়া আছে। এক্স এর জায়গায় যদি -4 পুট করো, -4 + 4, দ্যাট মিনস 0 চলে আসবে, তাহলে 1/0 হবে। 1/0, এটাও কি আসবে? একটু এখানে 7 দেওয়া, তাহলে 7 যদি পুট করি আমি, 7 + 7 তো 14 এসেছে। আমার মনে হয় এদিকে এই কোশ্চেনটা তো ভুল আছে। এটা এরকম হওয়ার কথা ছিল মেবি, আমি দেখিনি একটু, দাঁড়াও। এটা যেহেতু 7 দেওয়া আছে এখানে, তাহলে এখানে মাইনাস হওয়ার দরকার। তাহলে একটু চেক করে নিই যে মাইনাস দিলে হয় কিনা। যে x-7, তাহলে -4 + 4 0, 7 - 7 0 আসছে। ঠিক আছে, তাহলে x এটা হতে পারবে না বলেছে। আচ্ছা এবার চেক করি যে আগেরটা তো হলো না, এটা দিয়ে যে দেখি যে চেক করে হয় কিনা। এবার এলসিএম করো, ঠিক আছে, লসাগু করো। নিচে কি আসবে? x+4 ইন্টু x-7। ঠিক আছে, উপরে কি হবে? x-7 মাইনাস x+4। ঠিক আছে, ইজ ইকালস টু 1/30। তাহলে এখান থেকে x-7 মাইনাস x-4 ডিভাইডেড বাই x+4 ইন্টু x-7। এটা দেওয়া আছে -x + x ক্যান্সেল আউট। আচ্ছা উপরে আর এখানে কি থাকবো? 11/30 -7 -4, দ্যাট মিনস -11 ডিভাইডেড বাই x+4 ইন্টু x-7 ইজ ইকালস টু 11/30। ঠিক আছে, তাহলে দেখো উপরে উপরে ক্যান্সেল আউট, এটা 11 11 ক্যান্সেল আউট, ক্রস মাল্টিপ্লাই করো। ক্রস মাল্টিপ্লাই করলে কি আসবে? এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে -30। আচ্ছা, মাইনাস উপরে 11 11 ক্যান্সেল আউট, তাহলে -11/x+4 ইন্টু x-7 ইজ ইকালস টু 1/30। এটা থাকবে। রাইট হ্যান্ড সাইডে থাকবে কি 1/30, আর লেফট হ্যান্ড সাইডে 11 দিয়ে ক্যান্সেল আউট করলে বোথ সাইডে -11/x+4 ইন্টু x-7। ঠিক আছে, ক্রস মাল্টিপ্লাই করো। ক্রস মাল্টিপ্লাই করলে -30 ইজ ইকালস টু x+4 ইন্টু x-7। ঠিক আছে, x-4 ইন্টু x-7। এখান থেকে মাল্টিপ্লাই করো, কি হবে? x² -7x প্লাস 4x -28। ঠিক আছে, x² -7x প্লাস 4x মাইনাস 4 ইন্টু -7, দ্যাট মিনস -28। এখান থেকে x² -7x প্লাস 4x, দ্যাট মিনস -3x, আর এদিকে এটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে কি আসবে? -28 প্লাস 30। ঠিক আছে, এখানে -3x আসছে, আর 30 কে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে +30 ইকুয়ালস টু 0। ঠিক আছে, x² -3x, এখান থেকে কি থাকলো? +2 ইজ ইকালস টু 0। ঠিক আছে, x² -3x +2 ইজ ইকালস টু 0। এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে এটাকে যদি ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে আমরা সলভ করি, ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে যদি সলভ করি তাহলে কি হবে? 2 2 কে আমরা এমন ভাবে ফ্যাক্টরাইজ করতে পারি যে কি 1 ইনটু 2, 2 ইনটু 1। ঠিক আছে, 2ই হবে। তাহলে
একটা ফ্যাক্টর 2, দ্যাট মিনস -2x, আর একটা ফ্যাক্টর কত, -x প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখান থেকে x কমন নাও, তাহলে x কমন নিলে x -2 পরে থাকলে এখান থেকে -1 কমন নাও, x -2 ইজ ইকুয়ালস টু 0। এই দুটা জিনিস সেম, তাহলে কমন নাও x -2, এই দুটা থেকে x -1 ইজ ইকুয়ালস টু 0। দুটার প্রোডাক্ট 0, মানে তারা আলাদা হয় x -2 ইজ ইকুয়ালস টু 0 অথবা x -1 ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে x ইজ ইকুয়ালস টু 2, এখান থেকে x ইজ ইকুয়ালস টু 1। ঠিক আছে, x এর ভ্যালু 1 আর 2 পেয়ে গেছি আমি। তোমরা চেক করতে পারো যে ঠিক আছে কিনা এটা বসিয়ে। তাহলে 1 বাই, প্রথম যদি আমি 1 বসিয়ে চেক করি, 1 বাই 1 প্লাস 4 মাইনাস 1 বাই 1 মাইনাস 7, তাহলে এখান থেকে 1 বাই 5 মাইনাস, নিচে -6 আসবে, তাহলে -1 প্লাস প্লাস 1 বাই 6, এলসিএম করো নিচে, তাহলে কত আসলো 5 ইন্টু 6, দ্যাট মিনস 30। এখানে আসবে কত 6 প্লাস 5, দ্যাট মিনস 11 বাই 30। ঠিক আছে, তাহলে আমি দেখলাম কি, যদি যদি আমার 1 হয় তাহলে কারেক্ট আসছে, এবার যদি 2 হয় দেখি হয় কিনা। 1 বাই 2 প্লাস 4 মাইনাস 1 বাই 2 মাইনাস 7। ঠিক আছে, তাহলে এখান থেকে 1 বাই 6 মাইনাস 1 বাই -5, দ্যাট মিনস প্লাস, এটাও প্লাস হয়ে যাবে। আমি যদি এটাকে মাইনাস 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 ইন্টু মাইনাস, দ্যাট মিনস প্লাস, তাহলে সেম টু সেম আগেরটার মতন, নিচে 30 উপরে 11, এটাও হবে। ঠিক আছে, তাহলে যে অঙ্কটা দেওয়া ছিল স্যাম্পল পেপার, এটা ভুল ছিল, এখানে মাইনাস হবে। ঠিক আছে, এখানে কি হবে, মাইনাস হবে, এই কোশ্চেনটার এখানে মাইনাস হবে। তার জন্য আগের কোশ্চেনটাও আমাদের মিলেনি, যে এই কোশ্চেনটা, এটা তো বিজয় কাল্পনিক এসেছে, এখানে কি হবে, এখানে এটাতেও কি হতে হবে, এখানে যদি প্লাস করে দিই, এখানে প্লাস করে দিয়ে এখানে যদি মাইনাস করি, তাহলে এটা মিলে যাবে, ওইটার মতন এক্স্যাক্টলি অ্যান্সার আসবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে, যে এত এর সলিউশন বের করো। সেম টু সেম, আমি যদি 0 পুট করি এটা হবে না, কারণ 1/0 অসংজ্ঞাত আসবে। 1/2 - 2 মানে 0 আসবে নিচে, তাহলে এটাও অসংজ্ঞাত, তাহলে এটাও হবে না। তাহলে এবার সলভ করো, যে x = 0 আর 2 হতে পারবে না, এলসিএম করো। ঠিক আছে, লসাগু করো, নিচে কি x মাইনাস x ইন্টু x মাইনাস 2, উপরে কি হবে x মাইনাস 2 মাইনাস x = 3। ঠিক আছে, x মাইনাস 2 মাইনাস x। ঠিক আছে, নিচে হচ্ছে x ইন্টু x মাইনাস 2। এবার এখান থেকে x মাইনাস x ক্যান্সেল আউট, -2, নিচে কি x ইন্টু x মাইনাস 2 = 3। ক্রস মাল্টিপ্লাই করো, কিছু নেই মানে এখানে কি, কিছু নেই মানে নিচে মানে 1 আছে। ঠিক আছে, কিছু নেই মানে নিচে কি আছে, 1 আছে। ক্রস মাল্টিপ্লাই করো, ক্রস মাল্টিপ্লাই করলে এদিকে -2, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে 3 ইন্টু x ইন্টু x মাইনাস 2। ঠিক আছে, এখান থেকে -2 = 3x ইন্টু x, দ্যাট মিনস কি 3x স্কোয়ার মাইনাস 3 ইন্টু 2, দ্যাট মিনস 6x। ঠিক আছে, 3 ইন্টু 2 মাইনাস 3 ইন্টু 2, দ্যাট মিনস কি -6x। তাহলে এখান থেকে 3x স্কোয়ার মাইনাস 6x, এটাকে যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, প্লাসের 2 = 0। ঠিক আছে, থ্রি ইন্টু এলসিএম করলাম, প্রথম এলসিএম করাতে নিচে কি আসবে, x ইন্টু x মাইনাস 2, উপরে কি আসবে x মাইনাস 2 মাইনাস x প্লাস x ক্যান্সেল আউট, উপরে -2, এবার ক্রস মাল্টিপ্লাই করো, 3x স্কোয়ার মাইনাস 6x। ঠিক আছে, 3x স্কোয়ার মাইনাস 6x, রাইট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইডে কি আছে, -2 আছে। এবার এটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাও, তাহলে 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 = 0। ঠিক আছে, এবার দেখো এটাকে ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে করা যায় কি, যে 3 ইন্টু 2 করলে 6। ঠিক আছে, তাহলে মাঝে 6 আনতে হবে, তাহলে তো হবে না ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে। এভাবে কি পসিবল, 3 ইন্টু 2 6, 6 কে কিভাবে ফ্যাক্টরাইজ করা যায়, 1 ইন্টু 2 ইন্টু 3।
তাহলে এটা দিয়ে হবে না, মানে ডাইরেক্ট ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে হবে না। তাহলে আমাদের কাছে মেথড আছে x ইজিক্যালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে এখান থেকে b এর ভ্যালু কত, -6, তাহলে মাইনাস মাইনাস সিক্স প্লাস মাইনাস রুট ওভার অফ বি এর ভ্যালু কত, -6 হোল স্কোয়ার মাইনাস 4, এর ভ্যালু কত 3, ঠিক আছে, এর ভ্যালু কত 3, সি এর ভ্যালু কত 2 ডিভাইডেড বাই 2, এর ভ্যালু কত 3, ঠিক আছে। আমি জাস্ট ভ্যালুগুলো পুট করলাম, বি এর ভ্যালু কত এখান থেকে -6, তাহলে মাইনাস মাইনাস সিক্স প্লাস মাইনাস রুট ওভার অফ -6 হোল স্কোয়ার মাইনাস 4, এ কত 3, সি কত প্লাসের 2, ঠিক আছে। তাহলে 4 ইন্টু 3 ইন্টু 2, নিচে 2a, দ্যাট মিনস 2 ইন্টু 3, ঠিক আছে। মাইনাস মাইনাসে প্লাস 6 প্লাস মাইনাস রুট ওভার অফ -6 হোল স্কোয়ার দ্যাট মিনস 36, 3 ইন্টু 2 দ্যাট মিনস কত 6, 4 ইন্টু 6 দ্যাট মিনস কত 24 ডিভাইডেড বাই 6, উপরে কি আসছে 4 ইন্টু 3 দ্যাট মিনস কত 12 ইন্টু 2 24, 36 মাইনাস 24 কত 12, 6 প্লাস মাইনাস রুট ওভার অফ 12 ডিভাইডেড বাই 6, ঠিক আছে। তাহলে এখান থেকে চেক করলে উপরে কি 6, 3 ইন্টু 4 প্লাস মাইনাস আমি কি করতে পারি 12 কে লিখতে পারি রুট ওভার অফ 12 কে 3 ইন্টু রুট 4, তাহলে এখান থেকে রুট 4 মানে কি 2 রুট 3 হবে আমার, তাহলে এখান থেকে 2 রুট 3 ডিভাইডেড বাই 6। এবার উপরে নিচে 2 দিয়ে ক্যান্সেল আউট করো, তাহলে 3 প্লাস মাইনাস 2 দিয়ে ক্যান্সেল আউট করলে নিচে 3 আসবে, ঠিক আছে। উপরে নিচে 2 দিয়ে ক্যান্সেল আউট করেছি আমি, তাহলে 3 প্লাস রুট 3 ডিভাইডেড বাই 3, ঠিক আছে, প্লাস মাইনাস হবে। এবার তোমরা চেক করতে পারো যে এটা কি ঠিক আছে না ভুল আছে, ঠিক আছে কিনা বা ভুল কিনা। তোমরা এভাবে করতে পারো যে শূন্যদ্বয়ের যোগফল কত হবে মাইনাস বি বাই এটার সঙ্গে ভেরিফাই করতে পারো। তাহলে শূন্য কি অ্যাকচুয়ালি আমার কাছে যে এসেছে এখান থেকে আলফা কি প্লাসের 3 প্লাস রুট 3 বাই 3, 3 প্লাস রুট 3 বাই 3, বিটা কি আসবে 3 মাইনাস রুট 3 বাই 3, ঠিক আছে। আলফা প্লাস বিটা করো, তাহলে কি আসবে দেখো 3 প্লাস রুট 3 বাই 3 প্লাস 3 মাইনাস রুট 3 বাই 3, এলসিএম করো 3, 3 প্লাস রুট 3 প্লাস 3 মাইনাস রুট 3, এটা ক্যান্সেল আউট, 3 প্লাস 3 কত 6, 6 ডিভাইডেড বাই 3 দ্যাট মিনস কত আসবে 2 আসবে, ঠিক আছে। 6 ডিভাইডেড বাই 2 দ্যাট মিনস কি এসেছে 3 3 ক্যান্সেল আউট 3 6, আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা কত এসেছে 2 এসেছে, ঠিক আছে। আলফা প্লাস বিটা কি এসেছে 2 এসেছে, 2 এসেছে, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে কি বীজদ্বয়ের যোগফল। এবার দেখো এখানে যদি আমি চেক করি আলফা প্লাস বিটা কি হবে মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস মাইনাস 6/3 দ্যাট মিনস প্লাস 6/3 মানে কত 2, তাহলে ঠিক আছে। আর আলফা ইন্টু বিটা কি হবে 3 ইন্টু 2 6, এই দুটার প্রোডাক্ট করে চেক করতে হবে এটা কি 6 হয় কিনা। তাহলে উপরে কি আছে 9, 9 মাইনাস 3 দ্যাট মিনস 6 ডিভাইডেড বাই 3 স্কোয়ার দ্যাট মিনস 9 মাইনাস 3 6, আচ্ছা এখানে আসবে কত 2/3 আসবে, 2/3 আসবে। তাহলে উপরে দেখো আলফা বিটা যদি আমি করি 3 প্লাস রুট 3 ইন্টু 3 মাইনাস রুট 3 দ্যাট মিনস 9 মাইনাস 3 ডিভাইডেড বাই 3, উপরে 6/3, আচ্ছা নিচে নিচে তো 9 আসবে, এখানে 9 আসবে, তাহলে ক্যান্সেল আউট করলে 3 দিয়ে ক্যান্সেল আউট করলে উপরে 2 নিচে 3, ঠিক আছে। 2 3 যা 2 3 যা 6, 3 3 যা 9, তাহলে 2/3 2/3 দুটোটাই ঠিক আছে। মানে আমার কি সলিউশন কি এক্স এর সলিউশন হচ্ছে 3 প্লাস মাইনাস রুট 3/2 আর রুট 3/3, ঠিক আছে। যদি এক্স এর দুটোটা ভ্যালু কি আমার এটা কোয়াড্রেটিক ইকুয়েশন দ্বিঘাত সমীকরণ, তাহলে এক্স এর ভ্যালু কয়টা আসবে দুটো, তাহলে এক্স এর একটা ভ্যালু কত আসবে এক্স ইজ ইকুয়ালস টু 3 প্লাস রুট 3/2 রুট 3/3, আর একটা হবে এক্স ইজ ইকুয়ালস টু 3 মাইনাস রুট 3/3, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আচ্ছা সেম টু সেম সেম প্রসেসে এটাকেও এলসিএম করো, ঠিক আছে, ডাইরেক্ট এলসিএম। নিচে কি আসবে x মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 6
তাহলে এটা x-4 ক্যান্সেল আউট, তাহলে থাকলো কি x-3 ইন্টু x-6 প্লাস এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করো, তাহলে x-6 ক্যান্সেল আউট, x-4 ইন্টু x-5 10/3। ঠিক আছে, কেমন লাগছে ক্লাসটা তোমরা অবশ্যই জানাবে আমাদেরকে। ঠিক আছে, আর কোথাও কোনো প্রবলেম থাকলে এগুলিও জানাবে। ঠিক আছে, তাহলে এটা আমরা অলরেডি এলসিএম করেছি। এখানে কি হবে x-4 ইন্টু x-5। ঠিক আছে, মাল্টিপ্লাই করো উপরে x² মাইনাস 6x মাইনাস 3x প্লাস 18, এখানে মাল্টিপ্লাই করলে প্লাস x² মাইনাস 5x মাইনাস 4x প্লাস 20 ডিভাইডেড বাই, আচ্ছা এটা উপরে তুমি এদিকেও মাল্টিপ্লাই করে নিতে পারো, তাহলে কি হবে x² মাইনাস 6x মাইনাস 6x মাইনাস 4x প্লাস 24 ইজ ইকালস টু 10/3। ঠিক আছে, উপরে মাল্টিপ্লাই করলে কি আসে x² মাইনাস 6x মাইনাস 3x প্লাস মাইনাস 3 ইন্টু মাইনাস 6 দ্যাট মিনস প্লাস এর 18, এখানে কি আসছে x² মাইনাস 5x মাইনাস 4x প্লাস মাইনাস 5 ইন্টু মাইনাস 4 দ্যাট মিনস প্লাস এর 20, নিচে x² মাইনাস 6x মাইনাস 4x প্লাস 24। ঠিক আছে, তাহলে এখান থেকে উপরে কি থাকছে 2x² মাইনাস 6x মাইনাস 3x দ্যাট মিনস কি মাইনাস 9x মাইনাস 5x, তাহলে কত আসছে মাইনাস 14x মাইনাস 4x, তাহলে কত আসছে মাইনাস 14x মাইনাস 4x দ্যাট মিনস মাইনাসের 18x, আর এখানে 18 প্লাস 20 দ্যাট মিনস কত 38 ডিভাইডেড বাই x² মাইনাস 10x প্লাস 24 ইজ ইকালস টু 10/3। ক্রস মাল্টিপ্লাই করো, এবার জাস্ট ক্রস মাল্টিপ্লাই করো, বা তুমি দেখো উপরে উপরে 2 দিয়ে ডিভাইড করতে পারো, 2 দিয়ে ক্যান্সেল আউট করে দাও, তাহলে এখানে কি আসবে 9, এখানে 19, এখানে 5। তাহলে আলটিমেটলি আমার ইকুয়েশনটা কি হচ্ছে x² মাইনাস 9x প্লাস 19 ডিভাইডেড বাই x² মাইনাস 10x প্লাস 24 ইজ ইকালস টু 5/3। ঠিক আছে, x² মাইনাস 9x প্লাস 19 ডিভাইডেড বাই x² মাইনাস 10x প্লাস 24 ইজ ইকালস টু 5/3। ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে 3x² 3 ইন্টু 9 দ্যাট মিনস 27x 3 ইন্টু 19, তাহলে কত আসবে 57। ঠিক আছে, আর এদিকে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 5x² মাইনাস 50x প্লাস 5 ইন্টু 24 দ্যাট মিনস কি 120। ঠিক আছে, এবার এই পার্টটাকে সবটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাও, তাহলে 5x² মাইনাস 50x প্লাস 120, এটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে মাইনাস 3x² প্লাস 27x আর মাইনাস 57 ইজ ইকালস টু 0 আসবে। ঠিক আছে, মাইনাস 3x² প্লাস 27x মাইনাস 57 ইজ ইকালস টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে প্লাস 5x² মাইনাস 3x² দ্যাট মিনস কত আসছে 2x² মাইনাস 50x প্লাস 27, তাহলে এখান থেকে কত আসছে 23। ঠিক আছে, আর এখান থেকে 120 মাইনাস 57, তাহলে এখান থেকে কত আসবে 63। ঠিক আছে, 63 is equals to 0। আচ্ছা, এখানে একটা x হবে, তাহলে এখান থেকে আলটিমেটলি আসলো কি আমার কাছে, আচ্ছা
এখান থেকে আলটিমেটলি আসলো কি 2x স্কোয়ার, আলটিমেটলি কি আসলো 2x স্কোয়ার 2x square minus 50 plus 27, that means minus এর 23 x, আর এখান থেকে প্লাস এর 3 ও 6 is equals to 0। ঠিক আছে, এবার এটাকে সলভ করো। এটাকে সলভ করতে হলে 63 ইন্টু 2, 63 কে ফ্যাক্টরাইজ করলে 7 ইন্টু 9, ঠিক আছে, আর ইন্টু 2 হবে আবার, তাহলে এখান থেকে দেখলে 18 প্লাস 7 25 হচ্ছে না। আচ্ছা দেখো, এখান থেকে যদি আমি 7 আর 2 কে নিয়ে নিই একসঙ্গে, 7 আর 2 কে যদি নিয়ে নিই কত আসছে 14 ইন্টু 9, দেখো 14 প্লাস 9 কত আসছে 14 প্লাস 9 23, ঠিক আছে। তাহলে আমি যদি নেক্সট পেজে যাই, এখান থেকে কি আসছে যে 2x স্কোয়ার মাইনাস 23x প্লাস 63 ইজ ইকুয়ালস টু 0। তাহলে 2 ইন্টু 63, দ্যাট মিনস 2 ইন্টু 63, এটাকে কিভাবে লেখা যায় 2 ইন্টু 7 ইন্টু 9, এই দুটা কত 14 ইন্টু 9, 14 প্লাস 9 কত 14 প্লাস 9 23, তাহলে এটাকে এমন ভাবে লেখা যায় 2x স্কোয়ার মাইনাস 14x মাইনাস 9x প্লাস 63 ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে, প্লাস 63 ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। ঠিক আছে, এবার এখান থেকে কমন নাও, 2x কমন যায়, তাহলে x মাইনাস 7, এখান থেকে মাইনাস 9 কমন নাও, তাহলে কত আসবে, আচ্ছা এটা থেকে মাইনাস 9 কমন নাও, তাহলে x থাকবে, আর এখানে মাইনাসের 7 থাকবে, ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। ঠিক আছে, এই দুইটা x মাইনাস 7 x মাইনাস 7 কমন নেওয়া যায়, x মাইনাস 7 কমন নাও, আর এখান থেকে 2x মাইনাস 9 ইজ ইকুয়ালস টু 0, আর এখান থেকে হয় x মাইনাস 7 ইজ ইকুয়ালস টু 0, না হয় 2x মাইনাস 9 ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে x ইজ ইকুয়ালস টু 7, 2x ইজ ইকুয়ালস টু 9, x ইজ ইকুয়ালস টু 9/2, ঠিক আছে। এবার তুমি চেক করো যে x এর জায়গায় 7 বসালে কি আসে, লেফট হ্যান্ড সাইডে 7 মাইনাস 3 ডিভাইডেড বাই 7 মাইনাস 4 প্লাস 7 মাইনাস 5 ডিভাইডেড বাই 7 মাইনাস 5 ডিভাইডেড বাই 7 মাইনাস 6, সলভ করলে 7 মাইনাস 3, দ্যাট মিন্স কত 4, 7 মাইনাস 4 দ্যাট মিন্স কত 3, প্লাস 7 মাইনাস 5 2, 7 মাইনাস 6 1, তাহলে 4/3 প্লাস 2, এলসিএম করো 3 নিচে, 4 প্লাস 3 ইন্টু 2 6, 6 প্লাস 4 দ্যাট মিন্স কত 10 ডিভাইডেড বাই 3, তাহলে একটা আনসার 7, এটা কারেক্ট। এবার আমরা চেক করব কি আবার ওই 9/x ইজ ইকুয়াল টু 9/2 টা, x ইজ ইকুয়াল টু 9/2 এটা ঠিক আছে কিনা, তাহলে x এর জায়গায় 9/2 মাইনাস 3, 9/2 মাইনাস 4, এটাকে প্রথমে সলভ করি, তাহলে নিচে কি আসবে 2 9, নিচে 2 9 মাইনাস 6, নিচে 2 9 মাইনাস 8, ঠিক আছে। তাহলে উপরে দেখো 2 2 ক্যান্সেল আউট, 9 মাইনাস 6 কত 9 মাইনাস 6 5, সরি 3, ঠিক আছে, আর নিচে কি আসছে 1, তাহলে এটার ভ্যালু কত 3, তাহলে একটা পার্টের ভ্যালু 3 এসেছে, আবার আরেকটা পার্ট আমাকে বের করতে হবে, এই পার্টের ভ্যালু কত 3, এই পার্টের ভ্যালু 3, আর
9/2, এই পার্টটার ভ্যালু বের করতে হবে। 9/2 মাইনাস 5 ডিভাইডেড বাই 9/2 মাইনাস 6। এখান থেকে 2 এলসিএম নাও উপরে, তাহলে 2 নিলে 2, 9 মাইনাস 10, 2 into 5 that means 10, মাইনাসের 10, আর নিচে 2, 9 মাইনাস 12। ঠিক আছে, তাহলে এখান থেকে 2 2 ক্যান্সেল আউট, উপরে কি আসছে -1 ডিভাইডেড বাই 9, 10, 11, 12 that means কি মাইনাসের 3। এই দুটো ক্যান্সেল আউট 1/3। ঠিক আছে, 1/3। আর আগেরটা কি এসেছে 3 প্লাস 1/3, তাহলে 3 into 3 that means 9 plus 1, 9 plus 1 that means 10। ঠিক আছে, তাহলে দেখলাম কি এই দুটোটা আনসারই আমাদের ঠিক আছে। ঠিক আছে, তোমরা এইভাবে ভেরিফাই করতে পারো, সময় থাকলে তোমাদের কাছে এভাবে ভেরিফাই করে নিতে পারো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা আনসার পেয়ে গেলাম এটা। এটা টোটাল 5 মার্কসে, তার জন্য অত বড়। ঠিক আছে, 5 মার্কস, তার জন্য এটা অত বড়। ঠিক আছে, ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, দুটি পরপর ধনাত্মক বিজোড় অখণ্ড সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের সমষ্টি বলছে এত। আচ্ছা, দুটি সংখ্যা কি হতে হবে বিজোড়, দুটি পরপর ধনাত্মক বিজোড় অখণ্ড সংখ্যা কি হতে হবে, আমাকে কি বলেছে প্রথম কি বলছে যে পরপর, দুটি পরপর সংখ্যা। ফার্স্ট কন্ডিশন দেওয়া আছে দুটি পরপর ধনাত্মক সংখ্যা। ঠিক আছে, ফার্স্ট কন্ডিশন দেওয়া আছে দুটি পরপর ধনাত্মক সংখ্যা। সেকেন্ড কন্ডিশন কি বলছে বিজোড় অখণ্ড সংখ্যাও হতে হবে। ঠিক আছে, বিজোড় অখণ্ড সংখ্যা হতে হবে যাদের বর্গের সমষ্টি, যাদের বর্গের সমষ্টি কি হতে হবে 290 হতে হবে। ঠিক আছে, যাদের বর্গের সমষ্টি কি হতে হবে 290 হতে হবে। ঠিক আছে, কি বলছে দুটি পরপর ধনাত্মক বিজোড় অখণ্ড সংখ্যা, দুটি পরপর ধনাত্মক ধনাত্মক সংখ্যা হতে হবে, বিজোড় অখণ্ড সংখ্যা হতে হবে যাদের বর্গের সমষ্টি এত হয়। আচ্ছা, বিজোড় অখণ্ড সংখ্যা কিরকম হবে, বিজোড় অখণ্ড সংখ্যা প্রথম ধরি, প্রথম বিজোড় অখণ্ড সংখ্যা কত হচ্ছে x+1। ঠিক আছে, প্রথম বিজোড় অখণ্ড সংখ্যা কত হচ্ছে x+1। তাহলে এবার সেকেন্ডেরটা কি হবে, সেকেন্ড সংখ্যাটা কি হবে পরপর বলেছে, আমাকে কি বলেছে পরপর বলেছে, পরপর হলে সেকেন্ডেরটা কি হবে সেকেন্ডেরটা কি হবে, প্রথম বিজোড় সংখ্যাটা যদি এত হয় সেকেন্ডেরটা কি হবে, যে দেখো আমার প্রথম 1, আমরা যদি ন্যাচারাল নাম্বার দেখি, প্রথম স্বাভাবিক সংখ্যা দেখি 1, তারপর 1 দিয়ে স্টার্ট হয়, তারপর 2 3 4 এরকম ভাবে চলে। ঠিক আছে, আর অখণ্ড সংখ্যা বলছে এখানে, এটা হচ্ছে বিজোড়, তারপর এটা গ্যাপ কত 2, তাহলে প্রথম বিজোড় অখণ্ড সংখ্যা। ঠিক আছে, x+1 হলে এরপরটা কি হবে x+1 + 2 এরকম হবে, সেকেন্ডেরটা গ্যাপ কত 2 হয়। ঠিক আছে, ঠিক আছে, বা কেউ যদি মনে করে যে এটাকে এইভাবে না লিখে, কেউ যদি মনে করে এটাকে এইভাবে না লিখে তোমরা এইভাবে করবে যে প্রথমটাকে মানলে x,
প্রথমটাকে মানলে এক্স, তাহলে দ্বিতীয় বিজোড় অখণ্ড সংখ্যাটা কিরকম হবে? এক্স প্লাস টু। ঠিক আছে, প্রথমটাকে যদি মানো এক্স, তারপর এরপরটা কি হবে? দ্বিতীয়টা কি হবে? এক্স প্লাস টু। দ্বিতীয়টা কি হবে? এক্স প্লাস টু। এবার বলছে কি যাদের বর্গের সমষ্টি, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, যাদের বর্গের সমষ্টি কি? এটার বর্গ কি হবে? এক্স প্লাস টু হোল স্কোয়ার। তাদের সমষ্টি মানে যোগফল কত দেওয়া আছে? 290। ঠিক আছে, তাহলে এখান থেকে এটাকে সিম্পলিফাই করো। a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, দ্যাট মিন্স a স্কোয়ার, দ্যাট মিন্স এক্স স্কোয়ার প্লাস টু এ কত? এক্স, বি কত? টু, বি স্কোয়ার ইজ ইকালস টু 290। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, দ্যাট মিন্স 2x স্কোয়ার, 2 ইন্টু 2 দ্যাট মিন্স কত? 4x প্লাস 4 ইজ ইকালস টু 290। আচ্ছা, এটাকে যদি আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসি, লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি এটাকে 290টাকে, তাহলে মাইনাস 290 হবে ইজ ইকালস টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে 2x স্কোয়ার প্লাস এর 4x মাইনাস কি হবে? 286 ইজ ইকালস টু 0। ঠিক আছে, মাইনাস 286 ইজ ইকালস টু 0। 2 দিয়ে বোথ সাইডে ডিভাইড করো, কারণ এটা দেখো এটাও 2 দিয়ে ডিভাইড যায়, এটাও 2 দিয়ে, এটাও 2 দিয়ে ডিভাইড যায়। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 2 দিয়ে ডিভাইড করলে কত? 143 ইজ ইকালস টু 0। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এবার 143 কে ফ্যাক্টরাইজ করতে হবে আমাকে। 143, দেখো 143 কে 2 দিয়ে ডিভিজিবল না, 3 দিয়ে, 4 প্লাস 3 7 প্লাস 1 3 দিয়ে ডিভিজিবল না, 4 দিয়ে, যেহেতু 2 দিয়ে যায়নি 4 দিয়েও হবে না, 5 দিয়ে তো হবেই না, 6 হবে না, 7 হবে না। দেখো এটাকে যদি আমি 11 দিয়ে ডিভাইড করি, 11 1 যা 11, 33, 3 কেরি, তাহলে 33 হবে 13। ঠিক আছে, দ্যাট মিন্স কি 143 কে আমরা কি লিখতে পারি? 143 কে কি লিখতে পারি? 143 is equals to 11 into 13। ঠিক আছে, কিন্তু গ্যাপ ডিফারেন্স কত আসতে হবে? প্লাসের 2। তাহলে আমি এক্স স্কোয়ার প্লাস 13x মাইনাস 11x মাইনাস 143 is equals to 0 লিখবো। এক্স স্কোয়ার প্লাস 13x মাইনাস 11x is equals মাইনাস 143। ঠিক আছে, তাহলে এখান থেকে প্রথমটা থেকে x কমন নাও, তাহলে x প্লাস 13, এটা থেকে 11 কমন নাও, x প্লাস 13। ঠিক আছে, এই দুটা কমন, তাহলে এখান থেকে x প্লাস 13 x মাইনাস 11, x প্লাস 13 ইন্টু x মাইনাস 11। ঠিক আছে, তাহলে আমি যদি বাকি পার্টটা এদিকে করি, বাকি পার্টটা এদিকে করলে হয় x প্লাস 13 ইজ ইকুয়ালস টু 0, না হয় x মাইনাস 11 ইজ ইকুয়ালস টু 0। তাহলে x ইজ ইকুয়ালস টু মাইনাস 13, x ইজ ইকুয়ালস টু 11 হবে। এক্সটা গ্রহণযোগ্য নয়, কেন বলেছে? ধনাত্মক বলা আছে আমার কাছে, পরপর দুটি ধনাত্মক বিজোড় অখণ্ড সংখ্যা। ঠিক আছে, ধনাত্মক, তাহলে এক্স গ্রহণযোগ্য নয়, এক্স কি হবে? 11 হবে। তাহলে এক্স 11 হলে এক্স প্লাস টু দ্বিতীয় সংখ্যাটা কি হবে আমার কাছে? দ্যাট মিনস কি আমি আনসার পেয়েছি প্রথম সংখ্যা ইজ ইকালস টু 11। ঠিক আছে, দ্বিতীয় সংখ্যা ইজ ইকালস টু 11 প্লাস টু, দ্যাট মিনস প্লাসের 13। ঠিক আছে, দ্যাট মিনস প্লাসের 13।
ঠিক আছে, তাহলে প্রথম সংখ্যাটা কি হচ্ছে 11, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে গিয়ে কি 13। ঠিক আছে, এবার তোমরা চেক করতে পারো যে এটা কি অ্যাকচুয়ালি হয়েছে কিনা, যে 11 এর বর্গ করে আর 13 এর বর্গ করে দেখো 290 কিনা। 11 স্কোয়ার দ্যাট মিনস 121, 13, 169। তাহলে এই দুটার মধ্যে কত 269 প্লাস 1 দ্যাট মিনস 70 প্লাস 20 দ্যাট মিনস 90, 290। ঠিক আছে, তাহলে 11 আর 13 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তো আশা করছি আমাদের এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, আর এটা স্যাম্পল পেপার সলিউশনের ক্লাস। যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা জানাতে পারো, আমাদের গ্রুপে জানাতে পারো, বা এটা ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন করো। এক্সাম আর খুব বেশি দিন বাকি নেই। ঠিক আছে, এক্সামে ভালো মার্ক পাওয়ার জন্য তো পরিশ্রম তো করতেই হবে। ঠিক আছে, অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ এভরিওয়ান। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। থ্যাংক ইউ।